ছাত্রদেরকে মারবেন না, মারা সংস্কৃতি দুনিয়াতে নাই। যদি হাজিরা দিতে না পারে, অবাধ্য হয়, বাপটা কি মাটা কি তার ফেরত দেয়। পরের ছেলে যেমন মারবো কেন, আর তো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মহতী অনুষ্ঠানে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাদ্রাসাগুলো আছে বলে দিন, ধর্ম, মূল্যবোধ, সংস্কৃতি আমাদের সমাজে টিকে আছে। এবং বারবার ঝড় ঝাপটা আসে, আধুনিকতা মডার্নিজমে একটা ঘূর্ণি বাচ্চা আমাদেরকে এলোমেলো করে দেয়। মডার্নিজম আমি স্পষ্ট করে বলি, আমরা যদি কেউ ডাক্তার হতে চাই তবে আমাকে মেডিকেল কলেজে পড়তে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই কুয়েটে পড়বো। আমি যদি এগ্রিকালচারিস্ট হতে চাই, কৃষিবিদ, তাহলে মহর্ষি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঢাকার শের বাংলা নগরে পড়বো। আমি যদি আইনজীবী হতে চাই, লয়ার হতে চাই, তাহলে আমি ল নিয়ে পড়াশোনা করবো, আইন নিয়ে। দেশের বাইরে স্টাডি করবো, LLM করবো, LLB করবো। আর আমি যদি আলেম হতে চাই, আমি মাদ্রাসায় করবো। মাদ্রাসা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন অন the Holy Quran and the Sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. এখন আমাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া এত বেশি করে লেগেছে, মাদ্রাসায় পড়েও ছাত্ররা আর টুপি মাথায় দিতে চায় না, গায়ে দিতে চায় না। কোথায় করো? অষ্টম শ্রেণীতে বলে না যে আমি দাগে অষ্টম। সেই মাত্র আলেম পাস করে ফাজলে ভর্তি হবে, কোথায় পড়ো? অনার্সে পড়ি। কোন ইউনিভার্সিটি? অ্যারাবিক ইউনিভার্সিটি। এটা হচ্ছে এহসাসের কমতরি, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ইনফিরিয়রিটি কমপ্লেক্স হলে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবো। আমি এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলি, যারা মাদ্রাসার পরিচালকরা আছেন, ছাত্রদেরকে আরবি শিখান। মাদ্রাসার ছাত্ররা আরবি জানে না, দুর্বল, ইল্লা মাশাআল্লাহ যারা জানেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, স্যালুট। আমি যেটা আইন পরীক্ষা কেন্দ্র ভিজিট করেছি, আমি এভাবে দেখলাম আরবি লিখতেছে, ছোট বাচ্চা যেভাবে আরবি লিখে এরকম আরবি শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআল্লামুল আরাবিয়্যা ফা ইন্নাহা মিন দীনিকুম। আরবি শিখো, আরবি তোমার ধর্ম। আমার কাছে একটা পরিসংখ্যান আছে, 2024 সালে দাখিল পরীক্ষা দিচ্ছে 297,000, আলেম পরীক্ষা দিচ্ছে এই 2 লক্ষ, মাত্র 1 লাখ পুরো নয়, 2,07,000 ড্রপ আউট। তারা আলেম পরীক্ষা দেয় নাই। 2,97,000 দাখিল পরীক্ষা দিল, 2,17,000 আলেম পরীক্ষা দিল না। তারা কোথায় গেল? কলেজে গেল, তারা মাদ্রাসায় থাকলো না। আমরা তো আলেম বানাতে চাই। আপনার পাস করা দরকার, অনার্স করা দরকার, মাদ্রাসা শেষ করে। এই নিউ স্কিম মাদ্রাসাগুলো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী কি আধুনিক কিতাব ঢুকাতে এমন করে ফেললো, পরবর্তী সময়ে মাদ্রাসাগুলো হয়ে গেছে স্কুল, কলেজ। রাজশাহীটা জেলখানার পাশে রাজশাহী হাই মাদ্রাসা, গেটের উপরে লেখা আছে রাজশাহী হাই মাদ্রাসা, সিমেন্টে লেখা, 6 থেকে 10 পর্যন্ত ফুল ফ্লেজড স্কুল। এটা একসময় মাদ্রাসা ছিল, কোরআন হাদিস পড়ানো হতো। বেশি আধুনিক করতে যাই, একেবারে 1 নম্বর আধুনিক কাপড় ফেলে দিতে।
হালের আবর্তে জাফরিয়া জীবন্ত কোরআন আদর্শ মাদ্রাসা স্কুল হয়ে যায়। আমি আশঙ্কা করি, ইট ইজ মাই অ্যাপ্রিহেনশন। এই জন্য মাদ্রাসা ঠিকই রাখতে হবে। আপনারা আরবির উপর ইংরেজির উপর যোগ দেন এই 2 ভাষার উপর, কারণ আরবি হচ্ছে লুগাতুল কোরআন, লুগাতুল হাদিসের নবী শরীফ, লুগাতুল দ্বীনিয়া, লুগাতুল ইকতিসাদ, লুগাতুল তিজারা। لا يمكن بدون اللغة العربية والإنجليزية لا يمكن حصول تعلم المتقدمة والمعرفة المعاصرة والتكنولوجيا الحديثة، لا يمكن أبدا. فلذلك يجب علينا أن نتعلم العربية والإنجليزية لغتان لغة جيدة. এই 2 ভাষার উপর আমাদের পালন করা, ইংলিশ এবং আরবি। এরপরেও যদি কেউ অন্য ভাষা শিখতে চায়, পৃথিবীর খুব দামি ভাষা ফ্রান্সিস, খুব দামি ভাষা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাই পারবো। কেউ যদি আগ্রহ করে বাংলা তো আমাদের মাতৃভাষা, আমরা একটা সচেতন হলেই মাতৃভাষার উপর আমরা পারদর্শিতা অর্জন করতে পারি। এই সমস্ত মাদ্রাসাগুলো চ্যালেঞ্জের মুখে, চ্যালেঞ্জের। আমি বড় বড় মাদ্রাসায় গেছি, পোশাক আশাকও ঠিক নাই, লেখাপড়াও ঠিক নাই। এবং এই দিন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মাদ্রাসা ছাত্র পরিচয় সেমিনার মঞ্চের পরে চেয়ারম্যান ছিলেন, উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন। আর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর শামসুল আলম, আমিও ছিলাম। ধামরাইয়ের মিল্লাতে প্রিন্সিপাল ছিলেন। ওনারা যে কথা বললেন আমি তো বলে গেছি, কি মারাত্মক অবস্থা, অন দি ভার্জ অফ এক্সটিংশন, খাদের কিনারা মাদ্রাসা। ওনাদের আমি এত ভিতরে জানি না, ওনাদের কথায় খাদের কিনারে ধাক্কা দিলে পড়ে। অতএব আমাদের এই মাদ্রাসাগুলো বাঁচিয়ে রাখতে হবে যে কোনো প্রকারে। এই সমস্ত মাদ্রাসা প্রয়োজনে নিজেরা আমরা অধ্যয়ন করে আমার ছাত্রদেরকে আরবি শেখাবো, ইংরেজি শেখাবো, কোরআন হাদিস শেখাবো। এরপরে সে বাংলা ইংরেজি শিখুক না। আপনি মেডিকেলে পড়ে 50 ইয়ার পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স পড়ে, সে একজন মেডিকেল স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স পড়ে, সোশিওলজি পড়ে, বইটার একজন ছাত্র হিস্ট্রি পড়ে। মাদ্রাসার ছাত্রদের পড়াতে দরকার। It is a specialized education on Quran and Hadith and Sunnah. ভালো আলেম রাখবে, আমাদের ভালো আলেমের কদর পৃথিবীতে কোনোদিন কমে নেয়, কোনোদিন কমে নেয়। এবং এরপরে আমরা পাশ করে বিশেষ পরীক্ষা দেবো, সেনাবাহিনী ঢুকবো, ঢুকবো, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো বেশি মৌলবী, আমাকে ভালো আলেম হওয়া দরকার, আরবি আবার পড়তে পারা দরকার, আর ওই যে চিঠিপত্র লেখার যোগ্যতা থাকা আমার দরকার। আমি সেক্ষেত্রে আমি আশা করবো জাফরিয়া জীবন্ত কোরআন আদর্শ মাদ্রাসার কর্তৃপক্ষ আমার এই কথাগুলি বিবেচনা করবে, বিবেচনা করে এখানে আরবি জানে, আধুনিক আরবি জানে এরকম মানুষ আমি আরবি শিখা। আসুন না আমরা দৃষ্টিভঙ্গি বড় করি, মনকে বড় করি। ছোট বড় মানুষকেই বড় কাজ হয় না, তাদের মন ছোট, মানুষের পিছনে লাগে, এগুলো ছোট লোকেরা করে, মহৎ মানুষরা এগুলো করে না।